আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির অফিসিয়াল প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালী নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে। এ নিয়ে জেলা জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। সমস্যাটা আমি জানি না, মন্ত্রী মহোদয়ের ব্যাপারটা আমি জানি না। মন্ত্রী মহোদয়ের যোগাযোগ নাই। মাঝে ইয়েতে হয়েছিল, রোজার মধ্যে একবার একটা অর্ডার হয়েছিল, সেটা আবার মাঝখানে স্টে হয়েছে, স্টে হয়ে আবার আরেকটা অর্ডার হয়েছে। ঠিক আছে, এই আমার একটু অর্ডার তো আমার কাছে অর্ডার আছে, আমার কাছে অর্ডার মতো চলি, এই তো শোনা এর বাইরে তো কিছু জানি না আমার। সেটা আমি জানি না আসলে জিও লেটার আসলে মন্ত্রী মহোদয় বা জিও লেটার বা আমি জানি না। আমার তো অর্ডার টিফিন নিয়ে যায়। জি 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 চলছে, পরে আবার আরেকটা অর্ডার হয়েছে। আমার তো আমার ও টিফিন নিয়ে সরিয়ে আমার অফিসে অর্ডার হয়, সেই অর্ডারের উপর বেস করে আমরা একসঙ্গে যাই, এই তো। গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি সহ সরকারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর গত 20 মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে সাদ মোহাম্মদ আন্দালিবকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়। জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবির শুরু করে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব। পরবর্তীতে গত 4 এপ্রিল মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির অফিসিয়াল প্যাডে স্বাক্ষরযুক্ত একটি ভুয়া ডিও লেটার তৈরি করে তা গত 8 এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করে সাদ মোহাম্মদ আন্দালিব। পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই ডিও লেটারটি গত 15 এপ্রিল ভুয়া বলে প্রকাশ পেলে তা বদলির প্রজ্ঞাপনটি স্থগিত করা হয় এবং আজ 25 এপ্রিল তাকে পুনরায় লালমনিরহাট বদলি করা হয়। এ বিষয়ে গণপূর্ত বিভাগ নোয়াখালী নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব বলেন, কোনো ডিও লেটার সম্পর্কে আমি কিছুই জানি না, শুধু জানি আমাকে বদলির অর্ডার করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটারটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রী PS, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পাল। তিনি বলেন, হ্যাঁ, এটা আমরা যখন জেনেছি যে গণপূর্ত মন্ত্রণালয় এরকম একটা ডিও লেটার দিয়েছে, তো আমরা জানার পরে আমরা সাথে সাথে আমরা বলেছি যে না, এই ধরনের ডিও লেটার স্যার কখনো দেন না, এটা স্যার দেয়নি। তারপরে যখন আমরা কপি পেলাম তখন আমরা আবার নিশ্চিত হয়ে আবার আরো ভালোভাবে বললাম যে এটা আমাদের ডিও লেটার না, এটা কে বা কারা করেছে এটা আপনারা যাচাই করে দেখেন। আমাদের সাথে বিষয়টা কিন্তু খুব একটা সংশ্লিষ্টতা নেই, কারণ বিষয়টা আমাদের অফিসের সাথে কোনো কেউ করেনি। এটি আপনার মানে এটা বের করার জন্য খুব সহজ একটা বুদ্ধি আছে যে গণপূর্ত মন্ত্রণালয়ের অফিসে যে কেউ না কেউ তো এটা জমা দিয়েছে, যে জমা দিয়েছে এই তার মাধ্যমেই এটার চেষ্টা করতে হবে এটা বের করার জন্য, যেটার সাথে কারা জড়িত। কিন্তু এখন বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেটা কিন্তু আমরা এটা ক্লু পাবো না। আমাদের যদি অফিস কেন্দ্রিক কোনো বিষয় হতো আমরা সেটা ক্লু পেতাম।